নমস্কার, কাকলিস কুকিং হাবের নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি ঢ্যাঁড়সের একটা সম্পূর্ণ নিরামিষ ভীষণ সুস্বাদু এবং ভিন্ন রকমের স্বাদের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এই রেসিপিতে আমি স্পেশালি ব্যবহার করেছি বেসন আর মৌরি, যার ফলে এর স্বাদটা কিন্তু হয়ে উঠেছে অপূর্ব। তাহলে চলুন কথা না বাড়িয়ে আমি বানিয়ে ফেলি, আর আপনারা আমার সাথে থেকে পুরোটা দেখতে থাকুন। এখানে আমি 250 গ্রাম ঢ্যাঁড়স নিয়ে নিয়েছি। এগুলোকে প্রথমে আমি ভালো করে ধুয়ে নিয়েছি, তারপরে একটা পরিষ্কার কাপড় দিয়ে মুছে নিয়েছি। রান্নার আগে ঢ্যাঁড়স ভালো করে ধোয়ার পর একটা টাওয়েলের ওপর বিছিয়ে দিয়ে ফ্যানের হাওয়াতেও শুকিয়ে নিতে পারেন। জলটা একটু মুছে নিলে বা শুকিয়ে নিলে রান্না করলে ঢ্যাঁড়সের মধ্যে যে পিচ্ছিল ভাব থাকে সেই ভাবটা কিন্তু কম হবে। এখন আমি ঢ্যাঁড়সগুলোকে কেটে নিচ্ছি। এর মধ্যে কিছু ছোট ঢ্যাঁড়স আছে, কিছু বড় আছে। যেগুলো ছোট ঢ্যাঁড়স সেগুলোকে আমি গোটাই রেখে দেব। তাই মাঝখানে একটু চিড়ে আমি ভেতরটা দেখে নিচ্ছি যে কোনো পোকা আছে কিনা। সব ছোট ঢ্যাঁড়সগুলো দুটো মুখ কেটে বাদ দিয়ে রাখছি, পরে আমি মাঝখানটা চিড়ে দেখে নেব। অবশ্যই কিন্তু দেখে নেবেন যে ঢ্যাঁড়সের মধ্যে কোনো পোকা আছে কিনা। আর যেগুলো বড় ঢ্যাঁড়স সেগুলো আমি মাঝখান থেকে একবার কেটে নিয়ে দুটো টুকরো করে নেব। যেহেতু দুটো টুকরো করে নিচ্ছি তাই সহজেই এটা দেখা যাবে যে ভেতরে পোকা আছে কিনা। এই রান্নায় ঢ্যাঁড়সগুলো আমি কিন্তু একটু বড় বড়ই রাখবো। এইভাবে প্রত্যেকটা ঢ্যাঁড়সই আমি কেটে একটা বাটির মধ্যে তুলে নিয়েছি। এখন আমি সমস্ত ঢ্যাঁড়স একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি। এর মধ্যে আমি এখন প্রথমে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ মতো লবণ। লবণটা আমি চারিদিকে ছড়িয়ে দিলাম। এবারে আমি দিচ্ছি 1/4 চা চামচ হলুদ গুঁড়ো। কালারের জন্য এবার দিয়ে দেব 1/4 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আপনারা এখানে ঝাল শুকনো লঙ্কার গুঁড়োটাও দিয়ে দিতে পারেন। এবারে আমি দিচ্ছি মৌরি গুঁড়ো। কাঁচা মৌরি আমি মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি, তার থেকে আমি 1/2 চা চামচ মতো এখানে অ্যাড করছি। এই মৌরি গুঁড়োটা দেওয়ার ফলে গন্ধটা ভীষণ সুন্দর হবে। এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি বেসন। আমি এখানে 2 চা চামচ মতো বেসন দেব। বেসনটাও আমি চারিদিকে একটু ছড়িয়ে ছড়িয়ে দিয়ে দিচ্ছি। যতটা পরিমাণ ঢ্যাঁড়স নেবেন সেই পরিমাণ বুঝে সব মশলাগুলো আপনারা অ্যাড করবেন। এবারে আমি দিয়ে দিলাম 1/2 চা চামচ সর্ষের তেল। এখন আমি সমস্ত মশলাটা হাত দিয়ে ঢ্যাঁড়সের গায়ে মাখিয়ে নিচ্ছি। এটা মাখানোর সময় প্রথমে কিন্তু বেসনটা বেশ ঝুরঝুরে লাগবে, ঠিকভাবে ঢ্যাঁড়সের গায়ে লাগবে না। এবার এইভাবে মাখিয়ে নেওয়ার পর আমি এটাকে 10 মিনিট একটু ঢাকা দিয়ে রেখে দেব। যেহেতু এর মধ্যে লবণ দিয়েছি তাই জল ছেড়ে দেবে 10 মিনিটের মধ্যে। তখন আবারও একটু মাখিয়ে নিলে বেসনটা ঠিকভাবে ঢ্যাঁড়সের গায়ে লেগে যাবে। আমি সবটা মেখে নিয়েছি, এখন এটাকে ঢেকে 10 মিনিট রেখে দেব। এখন আমি একটা মিক্সির ছোট জার নিয়ে নিলাম। এর মধ্যে আমি নিয়ে নিচ্ছি 2.5 চা চামচ পোস্ত। আর আমি এর মধ্যে দিয়ে দেব 2টো কাঁচা লঙ্কা। আপনারা আপনাদের স্বাদ মতো লঙ্কাটা দেবেন। এবারে প্রথমে শুকনো অবস্থায় আমি মিক্সিতে একটু গুঁড়ো করে নেব, তারপর অল্প জল দিয়ে মিহি করে পোস্তটা বেটে নেব। গ্যাস ওভেনে একটা কড়া বসিয়ে আমি বেশ কিছুটা সর্ষের তেল দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে গরম করে নিলাম। 10 মিনিট পরে আমি ঢাকাটা তুলে নিয়েছি। দেখুন একটা ভেজা ভেজা ভাব চলে এসেছে। এখন আমি আবারও সমস্ত মশলা বেসনের সাথে ঢ্যাঁড়সটা ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। যেহেতু একটা ভেজা ভাব এসে গেছে, এখন কিন্তু বেসন বা অন্য মশলা ঢ্যাঁড়সের গায়ে খুব ভালোভাবেই মেখে যাবে। এদিকে আমি যে তেলটা গরম করেছিলাম সেই তেলের মধ্যে আমি এই ম্যারিনেট করে রাখা ঢ্যাঁড়সটা দিয়ে দিলাম। এখন গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়াম টু হাইতে করে দেব, তারপর সমানই নাড়াচাড়া করে ঢ্যাঁড়সটাকে আমি ভেজে নেব। এই সময়ে গ্যাসের ফ্লেমটা লো করে দেবেন না বা ঢাকা দিয়ে দেবেন না, তাহলে কিন্তু ঢ্যাঁড়সটা ভালোভাবে ভাজা হবে না। সমানই নাড়াচাড়া করে প্রায় 5 মিনিট মতো আমি ভেজে নিয়েছি। খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে আর উপর থেকে সামান্য একটা ক্রিস্পি ভাব চলে এসেছে। এখন আমি সমস্ত ভেজে নেওয়া ঢ্যাঁড়স অন্য পাত্রে তুলে নিচ্ছি। ঢ্যাঁড়স ভেজে তুলে নেওয়ার পর সেই কড়াতেই আমি অল্প করে একটু সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা ভালো করে গরম করে নিয়েছি। এবারে আমি এতে ফোড়নে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ কালো জিরে আর দিচ্ছি 2টো চেরা কাঁচা লঙ্কা। আপনারা ঝাল যদি বেশি খান তাহলে আর একটু বেশিও দিতে পারেন। এবারে প্রথমে একটু নাড়াচাড়া করে নিয়ে তারপর গ্যাসের ফ্লেমটা লো করে ঢাকা দিয়ে প্রায় 20 সেকেন্ড মতো ফোড়নটা ভেজে নেব। ঢাকা দিয়ে ফোড়ন ভাজলে ফোড়নের গন্ধটা কিন্তু খুব সুন্দর বেরোয়। ফোড়নটা ভালোভাবে ভেজে নেওয়ার পর
যে পোস্তটা আমি বেটে নিয়েছিলাম সেই পোস্ত বাটাটা দিয়ে দিলাম। পোস্তটা তেলের ওপর একটু নাড়াচাড়া করে নিয়ে পোস্তর বাটি ধোয়া একটু জলও দিয়ে দিলাম। এখন জলের সাথে মিশিয়ে নিয়ে একটু নেড়েচেড়ে নিয়ে আমি পোস্তটাকে একটু ভেজে নেব। একটু নাড়াচাড়া করার পর ঢাকা দিয়ে লো ফ্লেমে অল্প কিছুটা সময় আমি পোস্তটা ভেজে নিয়েছি। ঢাকাটা তুলে নিলাম। পোস্তটা ভালোভাবেই ভাজা হয়েছে, চারপাশ থেকে তেল ছেড়ে দিয়েছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ হলুদ গুঁড়ো, 1/4 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, স্বাদ মতো দিচ্ছি লবণ, আর দিচ্ছি 1/2 চা চামচ চিনি। আর আমি আবারও একটু এর মধ্যে দিয়ে দিচ্ছি জল। এখন জলের সাথে সব মশলা ভালো করে মিশিয়ে নিয়ে নাড়াচাড়া করে এই মশলাটা আবারও বেশ কিছুক্ষণ কষিয়ে নেব। লবণ, মিষ্টি, ঝাল সবটাই কিন্তু আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন। আর যেহেতু নিরামিষ রান্না, মিষ্টি দিলে ভালো লাগবে, তবে আপনারা না চাইলে মিষ্টিটা স্কিপ করতে পারেন। বেশ ভালো করে মশলাটা কষিয়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে ভেজে রাখা ঢ্যাঁড়সগুলো দিয়ে দিলাম। এগুলো দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে প্রথমে একটু নাড়াচাড়া করে মশলার সাথে ঢ্যাঁড়সটাকে মিশিয়ে নিচ্ছি। তারপরে এইভাবে নাড়াচাড়া করেই আমি 2 মিনিট মতো মিডিয়াম ফ্লেমে প্রথমে ভেজে নেব। যারা আমার সাথে থেকে ভিডিওটা দেখতে শুরু করেছেন, আমার সাথে থাকার জন্য তাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা। যদি পুরোটা দেখার পর আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন। আবারও আমি এর মধ্যে দিয়ে দিলাম অল্প একটু জল। জল দিয়ে মশলা যদি কষানো হয় তাহলে কিন্তু রান্নার স্বাদ খুব ভালো হয়। এবার আবারও একটু নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। এখন ঢাকা দিয়ে লো ফ্লেমে বেশ কিছুটা সময় কষিয়ে নেব। বেশ কিছুক্ষণ রান্না করে নেওয়ার পরে ঢাকাটা তুলে নিলাম। মাঝে আরেকবারও আমি ঢাকা তুলে নেড়ে দিয়েছিলাম। এখন আবারও একটু নেড়েচেড়ে নিচ্ছি। সুন্দরভাবে মশলার সাথে ঢ্যাঁড়সটা মজে গেছে আর তেলও ছেড়ে দিয়েছে। আর এই সময় খুব সুন্দর একটা ভাজা গন্ধ বেরোচ্ছে। এইভাবে ঢাকা দিয়ে রান্না করতে করতে ঢ্যাঁড়সটাও কিন্তু প্রায় সেদ্ধ হয়ে গেছে। ঢ্যাঁড়স সেদ্ধ হতে তো বেশি সময়ও লাগে না। এবারে আমি এর মধ্যে আরও একটা মশলা অ্যাড করে দেব। আমি এখানে 1.5 চা চামচ মতো সর্ষে বাটা জলে গুলে ছেঁকে নিয়েছি। এই সর্ষে বাটার ছাঁকা জলটা আমি এখন রান্নায় অ্যাড করে দিচ্ছি। এটা দেওয়ার পর সর্ষে বাটার বাটি ধোয়া জল আরও একটু অ্যাড করে দিলাম। আমি যেহেতু কালো সর্ষে বেটেছি তাই ছেঁকে নিয়েছি। আপনারা যদি হলুদ সর্ষে বাটেন তাহলে ছাঁকার কোনো প্রয়োজন নেই। এখন জলের সাথে মশলা, ঢ্যাঁড়স সব কিছু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এতে আরও একটু জলও আমি অ্যাড করব। যারা প্রথম এসে আমার চ্যানেলে ভিডিও দেখছেন, যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই বন্ধু হয়ে আমার পাশে থাকবেন। হাই ফ্লেমে একটু ফুটে ওঠার পর আমি গ্যাসের ফ্লেমটা এখন লো করে দেব। তারপরে ঢাকা দিয়ে আমি বেশ কিছুটা সময় রান্না করব, যতক্ষণ না ঢ্যাঁড়সটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। বেশ কিছুটা সময় রান্না করে নেওয়ার পর ঢাকাটা তুলে নিলাম। উপর থেকে তেল ভেসে উঠেছে আর আমি একটু দেখে নিচ্ছি ঢ্যাঁড়সটা ভালোভাবেই সেদ্ধ হয়ে গেছে। আমি একটু উপর নিচ করে আবারও একটু নেড়েচেড়ে দিচ্ছি। আর মাঝে ঢাকা তুলে আমি লবণ মিষ্টিটাও চেক করে নিয়েছিলাম। গ্রেভিটা আমি দেখিয়ে দিলাম কেমন রেখেছি। এটা আমি রাখবো। আপনারা যদি আরেকটু মাখো মাখো করতে চান তাহলে গ্রেভিটা একটু কমিয়ে দেবেন। রান্নাটা কিন্তু আমার একদমই কমপ্লিট। এখন আমি গ্যাসের ফ্লেমটা হাই করে দেব। গ্যাসের ফ্লেম হাই করে একবার ফুটিয়ে নেব। এটা বেশ ফুটে উঠেছে। এখন গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম। এই রেসিপিটা নিরামিষ দিনের একটা অনবদ্য রেসিপি। এটা রান্না করলে আপনারা রুটি, পরোটা, লুচি, ভাত সব কিছুর সাথেই কিন্তু খেতে পারবেন। অসাধারণ খেতে হয়। আর এই রান্নায় আমি কিন্তু ঘি গরম মশলা ব্যবহার করলাম না। যেহেতু মৌরি গুঁড়ো দিয়েছি তার একটা সুন্দর গন্ধ আছে। আর তার সাথে সাথে আমি যেহেতু পোস্ত আর সর্ষে বাটা ব্যবহার করেছি তাই এর সাথে ঘি গরম মশলা দিলে কিন্তু ভালো লাগবে না। তবে আপনারা চাইলে উপরে একটু ধনেপাতা কুচি দিতে পারেন। অসাধারণ স্বাদের নিরামিষ ঢ্যাঁড়সের এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো আমাকে জানাতে কিন্তু ভুলবেন না। আর অবশ্যই বাড়িতে বানিয়ে খাবেন। যে কোনো নিরামিষ দিনে আশা করি আপনাদের খারাপ লাগবে না। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।